প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের এই 9.1 9.1 এবং 9.2 এর সমন্বয়ে সৃজনশীলগুলো তা আজকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে দুটো সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করা হবে। তো প্রথম সৃজনশীল প্রশ্ন নম্বর 1, p is equal to sec a plus tan a, q is equal to sec a minus tan a এবং c is equal to cosec a plus 1 divided by cosec a minus 1 এর আলোকে ক নম্বর sec theta is equal to 3 হলে tan theta এর মান নির্ণয় করো। খ নম্বর প্রমাণ করো যে p square is equal to c এবং গ নম্বর p divided by q is equal to 2 plus square root 3 divided by 2 minus square root 3 এবং a সূত্রকোণ হলে a এর মান নির্ণয় করো। তো আমরা প্রথম ক নম্বর সৃজনশীলটা করতে যাচ্ছি। তো দেয়া আছে sec theta is equal to 3। তো আমাদের এখান থেকে tan theta এর মানটা বের করতে হবে। তো আমরা বর্গ করে নিলাম প্রথম। তো বর্গ করলে sec স্কয়ার থিটা, ডান পাশটা 3 স্কয়ার। তো sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা দেখতে পাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা আমরা জানি। তোমরা পারলে পরে সাইড নোট দিতে পারো, যেহেতু যে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এরপরের লাইনে tan স্কয়ার থিটা বাম পাশে লিখে দাও হলো আর 1টাকে ডান পাশে নাও। তো ডান পাশে -9 থেকে 1 চলে গেলে থাকে 8 আর বাম পাশে tan স্কয়ার থিটা। আমরা যদি বর্গমূল করে দেই তাহলে tan স্কয়ার থিটা আসে tan থিটা, ডান পাশে আসে স্কয়ার রুট 8 আর স্কয়ার রুট 8 এর মানটা চলে আসে 2 স্কয়ার রুট। তোমরা জানো তো 8 কে যদি আমরা ভেঙে দিই তাহলে কত হয়? 4 দুগুণ 8। তাহলে 4 এর পরিবর্তে 2 পেয়েছি আর রুটের যদি 2 থাকবে। তবে আমরা নির্ণয় মানটা পেয়ে গেলাম। যেহেতু আমাদের tan থিটা মানটা বের করতে বলা হয়েছে, অতএব tan থিটা মানটা চলে আসলো 2 স্কয়ার রুট। অতএব আমরা লিখতে পারি নির্ণয় মান 2 স্কয়ার রুট। এরপর আমরা খ নম্বর সৃজনশীলের দিকে যাচ্ছি। যেহেতু এখানে লেখা আছে p স্কয়ার সমান 0, অতএব আমরা দেয়া আছে এটা দেখে দিই। দেয়া আছে p is equal to sec a plus tan a এবং c is equal to cosec a plus 1 divided by cosec a minus 1। তো প্রমাণ করতে হবে যে p square is equal to c। তো বাম পক্ষ লিখে নিলাম। বাম পক্ষ আমি যদি লিখি তাহলে বাম পক্ষে লেখা আছে p square। তো আমরা একটুখানি কাজ করি। তো বাম পক্ষ লিখে প্রথম আমরা লিখব p square। লিখলাম আমরা p square। লেখার পরে এখন p এর পরিবর্তে মান বসাই দিই। p এর মানটা এখানে লেখা আছে sec a plus tan a, তাহলে আমি লিখলাম এখানে sec a plus tan। এরপর হলো অবস্থা। এখন আমরা sec এর পরিবর্তে এবং tan এর পরিবর্তে মানটা বসাই। তো আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি, এটা সাইড নোটে আমি উল্লেখ করেছি, তোমরা উল্লেখ করতে পারো অথবা উল্লেখ নাও করতে পারো। তো sec এর পরিবর্তে দেখা যায় 1/cos a এবং tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a cos a। এটা সাইড নোটে এখানে উল্লেখ করেছি। তো বা এবং তোমরা যদি দিচ্ছো দিবা অসুবিধা নেই, যে sec a = 1/cos a এবং tan = sin a cos a। এরপরে আমরা লসাগু করে নিলাম। cos আমার এখানে লসাগু হবে। তো লসাগু করলে পরে এখানে আসে 1 প্লাস sin। এখন আমরা এই স্কয়ারটা যেহেতু বললাম স্কয়ার, এজন্য এই স্কয়ারটা লবে হবে এবং হরে হবে। লবে হয়ে গেল 1 প্লাস sin হোল স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার। আমরা পরের লাইনে এই cos স্কয়ারটাকে ভেঙে দিলাম। তো cos স্কয়ার পরিবর্তে লেখা হবে 1 মাইনাস sin স্কয়ার। এখন যদি তোমরা পারো সাইড নোটটা দিয়ে দিবা, যেহেতু cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার। এরপরে লাইনে আমরা যে কাজটা করেছি দেখা যাচ্ছে উপরে লবে 1 প্লাস sin হোল স্কয়ার, তার মানে 1 প্লাস sin এর আমরা দুটো আলাদা করে লিখতে পারি, অর্থাৎ 1 প্লাস sin ইনটু 1 প্লাস sin। আর নিচে আমরা স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা লিখে দিলাম। তো এখানে আমাদের আসছে নিচে 1 প্লাস sin ইনটু 1 প্লাস sin। এখন দেখা যাচ্ছে লব এবং হরের মধ্যে আমাদের কমন দেখা যাচ্ছে 1 প্লাস sin, নিচে 1 প্লাস sin আছে। তাহলে আমি যদি বাদ দিয়ে দিই তখন লবে থাকে 1 প্লাস sin এবং হরে থাকে 1 মাইনাস sin। প্রমাণের দিকে তাকালে দেখা যায় যে ডান পাশে c আছে আর c এর মান যেহেতু cosec এর দিয়ে দেখা যাচ্ছে লবে cosec প্লাস 1 হরে cosec মাইনাস 1, এজন্য আমরা সাইনটাকে cosec
নিয়ে গেলাম, অর্থাৎ সাইনের পরিবর্তে আমরা জানি সাইন মানে 1 কোসেক। তো তাই আমরা লবে এবং হরে লিখলাম, লেখার পরে আমরা লসাগু করে নিলাম। তো লবে লসাগু করলে আসে কোসেকে, তো লসাগু কোসেকে এখানে উপরে আসে আমাদের, যেহেতু এখানে 1 কোসেকে লেখা আছে, 1 কোসেকে +1 হরেও তাই লসাগু একই রকম হয়ে গেল কোসেকে, তখন আমাদের 1 পরিবর্তে আসছে কোসেকে -1। তো যেহেতু দেখা যাচ্ছে ভগ্নাংশের ভগ্নাংশ এখানে এবং হর দুটোতেই কোসেকে আছে, আমরা বাদ দিতে পারি, অর্থাৎ কোসেকে +1 ডিভাইড বাই কোসেকে, আর মাঝখানে ভাগে যায় গুণ চিহ্ন দিলে পরে এই কোসেকে যাবে উপরে আর কোসেকে মানে থাকবে নিচে, অর্থাৎ আমরা কেটে দিলে পরে থাকবে আমাদের কোসেকে +1 লবে এবং হরে থাকবে কোসেকে -1, যা কিনা আমাদের সি। আমরা দেয়া আছে লিখেছিলাম এখানে, বা আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে। অতএব আমরা কোসেকে +1 ডিভাইড বাই কোসেকে -1 পর্যন্ত সি লিখলাম। আর বাম পাশটা তো আমরা শুরু করছিলাম বাম পক্ষ পি স্কয়ার, তার মানে আমরা এই সিটা পেয়ে গেলাম, এটা আমরা ডান পক্ষ, তোমরা লিখতে পারো ডান পক্ষ, তার মানে আমাদের বাম পক্ষের সময় ডান পক্ষ চলে আসে। তো অতএব বাম পাশটা পি স্কয়ার বাম পাশে লিখলাম, আর ডান পাশে তো আমি এখন সি পেয়ে গেলাম, সিটের ডান পাশে লিখলাম, আমার প্রমাণে বিষয়বস্তু এসে গেছে। অতএব আমি লিখতে পারলাম প্রমাণ। এখন তোমরা গ নম্বর সৃজনশীল লক্ষ্য করো, গ নম্বর সৃজনশীল লেখা আছে p ডিভাইডেড বাই q ইজ ইকুয়াল টু 2 প্লাস স্কয়ার রুট 3 ডিভাইডেড বাই q মাইনাস স্কয়ার রুট 3 এবং এর সুপর এর মান নির্ণয় করো। তো যেহেতু এখানে p এবং q আমাদের দেয়া আছে, তাই শুরুতে আমরা লিখে দেব দেয়া আছে p ইজ ইকুয়াল টু sec প্লাস tan, q ইজ ইকুয়াল টু sec প্লাস tan। এখন আমরা সমীকরণে লিখলাম p ডিভাইডেড বাই q ইজ ইকুয়াল টু 2 প্লাস স্কয়ার রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস স্কয়ার রুট 3। তো এখন আমরা p এর পরিবর্তে মান বসালাম লব, এবং p এর পরিবর্তে হরের মান বসালাম, অর্থাৎ p এর পরিবর্তে sec প্লাস tan, q এর পরিবর্তে sec মাইনাস tan, আর ডান পাশে 2 প্লাস স্কয়ার রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস স্কয়ার রুট 3। এখন আমরা যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজনে আমরা জানি লব প্লাস হর, তো সেই হিসেবে লবে আছে sec প্লাস tan, হরে আছে sec মাইনাস tan, এটাই দেখা হলো লবে sec প্লাস tan প্লাস sec মাইনাস tan, আবার হরে হবে লব মাইনাস, অর্থাৎ লব বলতে এখানে sec প্লাস tan, আর হর বলতে আমরা বোঝাচ্ছি sec মাইনাস tan। যদি আমি এখানে মনে মনে মাইনাস দিয়ে দিই তাহলে মাইনাস sec হবে, আর মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে tan হবে। ডান পাশটাও ঠিক একই রকম, লব প্লাস অর্থাৎ লব বলতে 2 প্লাস স্কয়ার রুট 3 আর হর বলতে 2 মাইনাস স্কয়ার রুট 3, তার মানে লব 2 প্লাস স্কয়ার রুট 3 প্লাস 2 মাইনাস স্কয়ার রুট 3, এবং হরে আসলো 2 প্লাস স্কয়ার রুট 3 মাইনাস 2 হবে এখানে, আর ওই মাইনাস দিয়ে এই মাইনাসকে আমি যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি প্লাস। এবং সাইড নোটটা দিতে তোমরা ভুল করবে না, অবশ্যই সাইড নোটটা কিন্তু যোজন বিয়োজন করবে। তো এতে দেখা যাচ্ছে বাম পাশটা আমাদের বাদ যাচ্ছে প্লাস 10 মাইনাস 10 বাদ দিলে থাকে লবে sec প্লাস sec অর্থাৎ 2 sec, এবং ঘরে পাওয়া যায় tan প্লাস tan 2 tan, আর এখানে নিচে হর sec প্লাস sec মাইনাস sec বাদ। ডান পাশটায় পাওয়া যাচ্ছে লবে 2 প্লাস 2 4, আর নিচে স্কয়ার 3 প্লাস স্কয়ার 2 স্কয়ার। আমরা যদি এই দুটো দ্বারা করতে ভাগ করে দিই তাহলে লবে থাকে 2 এবং ঘরে আসছে √3, আর বাম পাশে এই লবের 2 এবং ঘরে 2 বাদ গেল। তো এখানে লবের থেকে sec এবং হরে থেকে tan স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই স্কয়ার 3। এখন আমরা সেকটাকে ভাঙিয়ে দিলাম, সেকের সমান আমরা জানি sec মানে 1 বাই cos এ, আর tan মানে sin বাই cos। তো তাই আমরা এটা একটু ভেঙে দিলাম, 1 বাই cos এর মাঝখানে ভাগের চিহ্ন, ভাগের থেকে গুণ চিহ্ন দিয়ে cos উপরে নিয়ে যায় না হলো, সাইনটাকে নিচে না হলো, cos ক্যান্সেল। তো বাম পাশটা থাকতেছে লবে 1 এবং ঘরে sin, আর ডান পাশে 2 ডিভাইড বাই স্কয়ার 3। তো 1 বাই sin এ আমরা জানি cosec, তো বাম পাশটা cosec, আর ডান পাশটায় আমরা জানি cosec 60 ডিগ্রি মান 2 ডিভাইড বাই স্কয়ার 3। এখন আমরা যদি উভয় পাশ থেকে cosecটা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছে a, বাম পাশটা a, ডান পাশটা 60 ডিগ্রি। আমাদের এই a এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, অতএব আমাদের a এর মান চলে আসলো, অতএব আমরা দেখলাম নির্ণয় মান 60 ডিগ্রি। আমরা এবারে দ্বিতীয় সৃজনশীলটা একটু লক্ষ্য করি। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতেছি, সমকোণী ত্রিভুজের এখানে আমাদের যে সমকোণী ত্রিভুজ তাহলে BC, এখানে
সিডি এর মান দেয়া আছে 2 স্কয়ার 3 এবং বিসি এর মান দেয়া আছে 2 এবং পাশে উল্লেখ করা আছে r sin y এবং a 50 ডিগ্রি। এর আলোকে আমাদের ক নম্বর সৃজনশীল tan x স্কয়ার 3 হলে sin x এর মান নির্ণয় করো। খ নম্বর d p - q এবং b p + q হলে p ও q এর মান নির্ণয় করো। এবং গ নম্বর 4r² - হাজব্যাকে 2 + 2 স্কয়ার 3 r প্লাস স্কয়ার 3 0 হলে দেখা হচ্ছে y 4a এবং y 2a। তো আমরা প্রথম ক নম্বর সৃজনশীলে আসি। তো ক নম্বর সৃজনশীল দেখলাম দেয়া আছে tan x স্কয়ার 3 পরে লাইনে tan x আমরা যেহেতু বাম পাশে আমাদের tan আছে অতএব এই √3 মানটা আমরা tan এ ডাইভার্ট করব। এজন্য লিখলাম আমরা জানি tan 60 ডিগ্রি মান √3। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা tanটা বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি x 60 ডিগ্রি। যেহেতু আমাদের sin x এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে অতএব লিখলাম sin x sin 60 ডিগ্রি আমরা sin 60 ডিগ্রির মান জানি স্কয়ার 3/2। অর্থাৎ আমাদের sin x এর মানটা যেটা নির্ণয় করতে বলা হয়েছে অতএব তুমি এটাও লিখতে পারো নির্ণয় মান স্কয়ার 3/2 অথবা এখানে অ্যানসার দিয়ে রাখতে পারো। কোন সৃজনশীল শেষ। এখন আমরা আসি খ। তো আমরা চিত্রের আলোকে দেখাতে পারি অথবা তুমি এখানে চিত্রটাও দিয়ে দিতে পারো। তো আমি এখানে ওই চিত্রের আলোকে দেখছি যে চিত্রটা যে tan d এখন ব্যাপারটা হলো যখন তুমি দ্বিগুণটা বিবেচনায় নিলাম তখন আমরা জানি কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। ওই হিসেবে আমরা যখন দ্বিগুণটা বিবেচনায় নেব তখন এই কোণের সাপেক্ষে লম্ব হবে BC এবং ভূমি হবে C। তো প্রথম আমরা যদি tan d কোণটা ব্যবহার করি তাহলে আমাদের লম্ব হবে এই ক্ষেত্রে BC, ভূমি হবে C। তাই দেখা হলো BC / C। BC এর মান চিত্রে দেখা যাচ্ছে 2 এবং CD এর মান 2 স্কয়ার 3। লব এবং হরের 2টা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকছে 1/√3 আর 1/√3 মান হলো আমাদের বাম পাশে যেহেতু tan আছে আমরা এই মানটাকে tan এ নিয়ে যাব। তাহলে tan 30 ডিগ্রি মান হলো 1/√3। উভয় পক্ষ থেকে যদি আমরা tanটা বাদ দিয়ে দিই তাহলে থাকছে বাম পাশটা d কোণ সমান 30 ডিগ্রি। আবার আমরা b কোণের সাহায্য নিচ্ছি। এজন্য নিচ্ছি যেহেতু আমাদের খ নম্বরের প্রশ্নে উল্লেখ করা আছে d p - q এবং b p + q। এজন্য আমরা d এবং b টা ক্যারি করে নিতে চাচ্ছি। আমরা যদি আবার b কোণটা বিবেচনায় নেই তাহলে b কোণের সাপেক্ষে লম্ব হবে আমাদের এখানে CD, ভূমি হবে BC। অতএব tan b কোণ আমরা লিখতে পারি CD / BC। তো CD এর মান চিত্রে উল্লেখ করা আছে 2 স্কয়ার 3 আর BC এর মান 2। লব এবং হরের 2 বাদ দিলে আমাদের থাকে শুধু লব এর √3 যা আমাদের tan 60। যেহেতু বাম পাশে tan আছে এজন্য আমরা মানটা tan এর পাশে নেব। উভয় পক্ষ থেকে যদি আমরা tan বাদ দিয়ে দিই তাহলে আসে আমাদের b কোণ 60। প্রশ্ন মতে যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে d p - q এবং b p + q আমরা তাই লিখলাম তো প্রশ্ন মতে b p + q। অতএব আমরা এই b এর পরিবর্তে যদি মানটা বসিয়ে দিই b এর পরিবর্তে p + q আর যেহেতু আমরা একটু আগে উপরে পেয়েছি b কোণের পরিমাণ 60 ডিগ্রি তাই লেখা হলো 60 ডিগ্রি। একইভাবে আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে d p - q তাই p - q লিখতে পারি আমরা p - q 30 ডিগ্রি। যেহেতু আমরা উপরে পেয়ে গেছি d কোণ 30 ডিগ্রি তাই লেখা হলো p - q 30 ডিগ্রি। এই দুটোকে অর্থাৎ p + q 60 ডিগ্রি এটা আমাদের সমীকরণ নম্বর 1 এবং p - q 30 ডিগ্রি আমরা সমীকরণ নম্বর 2 দিয়ে দিই এবং এদের আমরা যোগ বিয়োগ করি কিংবা যে কোনো দুটো অর্থাৎ যোগের সাহায্যে যে কোনো একটা রাশি মান বের করে পুরো রাশি থেকে আমরা দ্বিতীয় রাশির মানটা পেয়ে যাব। তো তাই আমি বললাম যে এখানে 1 + 2 তোমরা এভাবে লিখতে পারো অথবা লিখতে পারো সমীকরণ 1 নংয়ের সাথে সমীকরণ 2 নং যোগ। তো এখন যদি তুমি 1 নংয়ের সাথে 2 নং যোগ করে দাও তাহলে 1 নম্বরে +2 আর 2 নম্বরে -2 বাদ চলে যাবে। তখন 1 নম্বরে +2 2 নম্বরে +2 যোগ করলে পরে পেয়ে যাবো 2p আর ডান পাশটা 60 ডিগ্রির সঙ্গে 30 ডিগ্রি প্লাস করলে আমরা পেয়ে যাবো 90 ডিগ্রি। অতএব p সমান উভয় পক্ষ যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছে যে বাম পাশটা p থাকবে
আর ডান পাশটা আমাদের 90 ডিগ্রি টু দ্বারা ভাগ করে পেয়ে যাবো 45 ডিগ্রি। অর্থাৎ আমরা সরাসরি কিন্তু এটা লিখতে পারি যে p = 45 ডিগ্রি। এখন তুমি এটা লিখতে পারো উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে, অথবা তুমি নিচে লিখতে পারো। এরপর p এর মান এক ভাগে বসিয়ে আমরা তো p এর মান পেয়ে গেলাম, এখন আমাদের p এর মানের দরকার, তাই আমরা p এর মানটা যে কোনো একটা সমীকরণে 1 বা 2 বসাতে পারি। আমরা 1 নম্বরটা বসাচ্ছি, এজন্য এখানে প্লাস p প্লাস q আছে। তো p এর পরিবর্তে আমরা বসালাম 45 ডিগ্রি প্লাস q = 60 ডিগ্রি। বাম পাশটায় আমরা q রেখে দিলাম আর ডান পাশে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি ডান পাশে নিয়ে গেলে হবে আমরা -45 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি q = 50 ডিগ্রি অর্থাৎ -40। তো আমরা p পেয়ে গেলাম, q পেয়ে গেলাম, অতএব আমরা লিখতে পারি নির্ণেয় p = 45 ডিগ্রি এবং q = 50 ডিগ্রি। এটাই আমাদের নির্ণয়ের বিষয় ছিল। এখন আমরা গ নম্বর চিত্রে চলে আসলাম। গ নম্বর চিত্রে লেখা আছে যে 4r² - 2 plus 2 square of 3 into r plus square of 3 = 0। তো আমরা লক্ষ্য করলাম এখানে r চলে আসছে এবং r এর সাথে এখানে আবার ডান পাশে লেখা আছে y = 4 এবং y = 2। যেহেতু এখানে a আছে r এবং a এর ব্যাপার, যেন আমরা দিয়ে নেই দেওয়া আছে r = sin y এবং a = 50। এবং সমীকরণে লিখলাম 4r² - 2 plus 2 square of 3 close into r plus square of 3 = 0। মানটা বসিয়ে দিলাম r এর মান লেখা আছে sin y। তো পেয়ে যাচ্ছে আমরা 4 sin² y মাইনাস, এখানেও আমরা আগের মানটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে পরের লাইন আমরা গুণ করব। গুণ করলে পরে এখানে পেয়ে যাচ্ছে এটা ঠিক থাকবে 4 sin² y - 2 sin y আর প্লাস মাইনাস -2 square of 3 sin y প্লাস √3 = 0। এখন আমরা কমন নিলাম এখানে আমরা প্রথম দুটো রাশির মধ্যে থেকে কমন নিতে পারি আমরা 2 sin y। 2 sin y কমন নিলে এখানে থাকতেছে আমাদের প্রথমে 2 sin y আর 2 sin y দিয়ে 2 sin y কে ভাগ করলে হবে 1 -1। এখন আমরা এই দুটো রাশি থেকে এই দুটো পদ থেকে আমরা কমন স্কয়ার করি, তখন থাকতেছে 2 sin y প্লাস মাইনাস √3 কে √3 দ্বারা ভাগ করলে পেয়ে যাচ্ছে 1। এখন 2 sin y - 1 এখানে 2 sin y - 1 আছে কমন নিয়ে নিলাম, নিলে পরে এখানে থাকে আমার 2 sin y - স্কয়ার। এখন এই দুটো উৎপাদক গুণফল যেহেতু 0 আছে, এখন এই উৎপাদক দুটোকে আমরা আলাদা করে 0 লিখতে হয়। 2 sin y - 1 = 0, তাহলে 2 sin y বাম পাশে লিখে দিলে 1 ডান পাশে প্লাস হিসেবে চলে আসে। তো বাম পাশে sin y লিখে দিলাম আর 2টা ভাগ হয়ে গেল 1/2। যেহেতু বাম পাশে আমাদের সাইন আছে, অতএব এই ডান পাশের হাফ মানটাকে আমরা সাইনে নিয়ে নিলাম, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান হাফ। ওই পক্ষ থেকে সাইনটা যদি বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছে y = 30 ডিগ্রি। বা আমরা এটা লিখতে পারি যে y = 2 30 ডিগ্রি লিখে 2 × 50 ডিগ্রি। আর যেহেতু উল্লেখ করা আছে আমাদের এখানে a = 50 ডিগ্রি, অতএব এই 50 ডিগ্রি পরিবর্তে এখন আমি লিখতে পারি এখানে a। এখন তুমি এখানে লিখতে পারো সাইন যে যেহেতু a = 50 ডিগ্রি, না লিখলে অসুবিধা নেই, যেহেতু আমরা উপরে লিখে দিয়েছি a = 50 ডিগ্রি। এখন দ্বিতীয় উৎপাদকটা চলে আসি 2 sin y - 3। অতএব লেখা আছে অথবা 2 sin y - √3 = 0। বাম পাশে sin y রেখে দিলাম, ডান পাশে √3 চলে আসলো। sin y বাম পাশটায় রেখে দিলাম, ডান পাশে এই দুটো ডিভাইডেড হয়ে আসে। আর যদি বাম পাশে আমাদের sin y আছে, অতএব √3/3 পরিবর্তে আমরা sin লিখতে পারি। উভয় পক্ষ থেকে আমরা সাইনটা বাদ দিতে পারি, বাদ দিলে বাম পাশে থাকে আমার y, ডান পাশে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি কি লেখা যায় 4 × 15। আবার আমরা 15 ডিগ্রি পরিবর্তে যদি কে বসিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছে y = 4। আমাদের এটাই কিন্তু দেখানোর বিষয়, অর্থাৎ অতএব আমরা লিখতে পারি y = 4 অথবা y = এই দেখানোর বিষয়বস্তু ছিল, অতএব দেখানো। তো এখন আসা যাক তোমাদের হোমওয়ার্কের বিষয়। আমি বিগত ক্লাসগুলোতে একটি নতুন করে হোমওয়ার্ক দিয়েছিলাম, অর্থাৎ সলভ ক্লাসের বাইরেও হোমওয়ার্ক দিয়েছিলাম। তো আজকে আমি যে দুটি অঙ্ক তোমাদের এখানে সলভ করালাম, এই দুটি অঙ্কই তোমরা দুদিনের মধ্যেই পাঠিয়ে দেবে। অর্থাৎ এই দুটি অঙ্কই নাম, রোল, শ্রেণীর শাখা লিখে ফেসবুক কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে। তো আশা করছি তোমরা সামনের
2 দিনের মধ্যে সবার হোমওয়ার্ক আমি পেয়ে যাবো এবং সবাই তোমরা হোমওয়ার্ক দিয়ে দেবে। আর এই হোমওয়ার্কের উপরেই তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা নির্ভরশীল হবে, অর্থাৎ যারা হোমওয়ার্ক দেবা তারা হয়তো আশা করা যায় যে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে কোনো অসুবিধা হবে না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ।